হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার সঞ্জয় এক্সক্লুসিভ চ্যানেল। এই ক্লাসটির মধ্য দিয়ে আমরা আলোচনা করব ক্লাস 11-এর বেঙ্গলি সাবজেক্টটার যে সিলেবাস। তোমরা সকলেই আশা করি কম বেশি জেনে থাকবে। যদি নাও জানা থাকে কোনো চিন্তার কারণ নেই, তোমাদের সঙ্গে এই সঞ্জয় এক্সক্লুসিভ চ্যানেলটি তোমাদের বাড়িতে মধ্যেই রয়েছে, তোমাদের বাড়ির মধ্যেই রয়েছে। আপনজনও ভাবতে পারো এই চ্যানেলটিকে, কারণ প্রত্যেকের কাছে এখন ফোন, আর এখন ফোনেই হচ্ছে একদম তোমরা বলতে পারো একটা ডিজিটাল প্ল্যাটফর্ম। ফোন সবার কাছে রয়েছে, কিন্তু সেই ফোনটাকে আমরা সঠিক জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারছি না, সঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারছি না। আমরা ফোনটার মাধ্যমে বিভিন্ন গেম হতে পারে, ফোনটাকে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে আমরা ব্যবহার করছি। কিন্তু এই এডুকেশন ফিল্ডের সঙ্গে তোমরা জড়িয়ে থাকো ওই ফোনটার দ্বারা, তবেই তোমরা সেখানে ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবে। তো চলো, যাই হোক, কোনো ব্যাপার না। এই সঞ্জয় এক্সক্লুসিভ চ্যানেলটি তোমাদেরকে এক নতুন দিশা দেখাবে। আমি সম্পূর্ণ ডিটেলস এর আগে ইন্ট্রোডাকশন ক্লাসে নিয়েছি, বলেছি কি কি পাবে না পাবে। তো আশা করি সকলেই তোমরা যারা দেখছো থাম্বনেলটি তোমরা হয়তো দেখে বুঝতে পেরেছো, এটা হচ্ছে ক্লাস 11-এর একটা সিলেবাস, সিলেবাসের জিস্ট। এখানে তোমাদের টপিক আলোচনা হবে কোন কোনগুলো আছে, সেখান থেকে কোন চ্যাপ্টারতে কত নাম্বার আসে এবং কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের রয়েছে। তোমরা সকলেই জানো সেমিস্টার সিস্টেমে এখন পড়াশুনো। প্রথম কথা বলি, তোমাদের দুটো সেমিস্টার 11 হবে। একটা সেমিস্টার যেটা থাকবে প্রথম সেমিস্টার, যার নাম হচ্ছে এমসিকিউ টাইপ বলতে পারো। সেখানে গল্প, কবিতা, প্রবন্ধ, আন্তর্জাতিক গল্প, কবিতা সবই আছে, ভাষা আছে, শিল্প সাহিত্য, সংস্কৃতির ইতিহাস আছে, এভরিথিং আছে। কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারে 40 নম্বর, ফুল মার্কস 40 থাকছে। সেই যে টাইপ, সেটা হচ্ছে এমসিকিউ, অর্থাৎ 4টা অপশান থাকবে, যেটা ঠিক মনে হবে তোমার ওটাই তোমার ঠিক। কিন্তু তোমাদের এটা ওএমআর সিটে পরীক্ষা হয়। ওকে, আচ্ছা, কোনো ব্যাপার না। নেক্সট, এই প্রথম যে লেকচার, আমরা এখানে সিলেবাস সম্পর্কে আলোচনা করছি। এখানে আমরা টেক্সট বইয়ের মধ্যে বা বাংলার সঙ্গে জুড়ে থাকা যে সমস্ত সিলেবাস রয়েছে পাঠ্যক্রম অনুসারে, সেইগুলো আমরা দেখব। প্রথম কথা আমি যদি বলি নাম্বার বিভাজন, এটা আমরা আলোচনা করব নম্বর বিভাজন। প্রথম তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে গল্প। গল্প যাই থাক, আমি এখন গল্পের নাম বলছি না, গল্প, কবিতা যাই আছে সেখান থেকে কত কত নাম্বার আসে সেগুলো আগে আলোচনা করছি, নম্বর বিভাজন। হ্যাঁ, তো গল্প 8 নাম্বার আছে এখান থেকে। তোমাদের যে কবিতা, সেখানে 7 নাম্বার আছে। প্রবন্ধ রয়েছে, সেখানে আছে 5 নাম্বার। আর আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা এখান থেকে আছে 5। এটা তোমাদের হচ্ছে টেক্সট বুকের আলোচ্য পাঠ্যক্রম বলতে পারো। মানে গল্প, কবিতা, প্রবন্ধ আর আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা, মানে কত নাম্বার হলো? 8 7 15, 15 5 20, 20 5 25। এই যে 25 নাম্বার, এটা তোমাদের টেক্সট বই তোমাদের যে দেওয়া হয় সেখান থেকে। নেক্সট আমি যদি বলি, বাংলার সঙ্গে জুড়ে থাকবে, দেখবে 9 10-এ তোমাদেরকে বিভিন্ন গল্পের বই, ভাষা পাঠের বই, বিভিন্ন রকম, যদিও 10-এর আগে পর্যন্ত তোমাদেরকে গল্পের বই দেওয়া হতো। এইবার 11-এ তোমাদেরকে ভাষা, সাহিত্য, কালচারিটির উপরে বই দেওয়া হয়, ওই বাংলা বিষয়টির উপরেই, বা ওটার সঙ্গে জুড়ে থাকতে পারে, সেটা বিভিন্ন স্কুল অনুপাতে হতে পারে। তো ভাষা, এইখান থেকে থাকবে আমাদের 10 মার্কস। আর বাংলা যে শিল্প সংস্কৃতির ইতিহাস, সেখান থেকে আমাদের থাকবে, অর্থাৎ যেটা আমাদের বেঙ্গলের কালচারিটির উপরে, সেটা থাকছে 5 নাম্বার। তাহলে এইখানে তোমার যেটা ভাষার বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস, এখান থেকে তোমাদের থাকছে 5। আর এই ভাষা থেকে 10, তাহলে 10 5 15। আর টেক্সট থেকে আমাদের ছিল কত? টেক্সট থেকে ছিল আমাদের হচ্ছে 25। তাহলে 25 আর এদিকে হচ্ছে টোটাল 15, 25 আর 15 হয় 40 মার্কস, অর্থাৎ 40 নম্বর। চলো এইবার আমরা দেখি যে গল্পের মধ্যে কোন কোন টপিকগুলো আছে, কবিতার মধ্যে কোন কোন টপিকগুলো আছে। এই যে গল্প, কবিতা, আন্তর্জাতিক যা কিছু আলোচনা করলাম, এর মধ্যে কি কি পড়তে হবে সেগুলো। তো চলো আমরা দেখি এবারে সেই জিনিসগুলো। আচ্ছা দেখো, এইবারে আমরা আলোচনা করছি যে টপিকগুলো কি, অর্থাৎ গল্পে কি আছে, প্রবন্ধে কি আছে, কোথায় কি আছে সেগুলো। প্রথম জিনিস আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি গল্প। সেই গল্পের নাম, প্রথম যে গল্প, আমি এক্ষুনি আলোচনা করলাম যে কোন
জায়গা থেকে কত নাম্বার ক্যারি হচ্ছে, গল্প থেকে কত, প্রবন্ধ থেকে কত, কবিতা থেকে কত, আন্তর্জাতিক গল্প বা কবিতা থেকে কত, সেই জায়গাগুলো। তো পুঁই মাচা নামে তোমাদের একটা গল্প আছে, সবাই খাতা পেন নিয়ে বসো, এগুলো নোট ডাউন করো, বা তোমরা যদি কারো দিদি ভাই বোন যা খুশির কাছ থেকে বই ম্যানেজ করেছো তাদের বই থেকেও সেগুলো দেখতে পারো, কোনো ব্যাপার না। পুঁই মাচা নামে একটা গল্প আছে, খুব ইন্টারেস্টিং কবিতা, এটা আমরা যখন পড়বো বা পড়াবো তখন দেখবে। এটা হচ্ছে গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। নেক্সট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা একটা কবিতা রয়েছে। সাম্যবাদী নামেও একটা কবিতা রয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা। সাম্যবাদী এটা একটা কবিতা, যেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা রয়েছে। এটা আমাদের পুরোনো সিলেবাসেও ছিল, যখন তোমাদের সেমিস্টার বিভাজন হয়নি, এটা ছিল বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, যেটা তোমাদের আন্তর্জাতিক একটা গল্প, যেটা হচ্ছে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা। এটা একটা খুব একটা রূপকথা জনিত গল্প, বা তোমরা এটা যখন পড়াবো খুব সুন্দরভাবে এটা বিশ্লেষণ করে বোঝাবো, হ্যাঁ, কোনো ব্যাপার না। রয়েছে আরেকটা, যেটা একটা ভারতীয় কবিতা, চারণ কবি, সেটা হচ্ছে ভার ভারারাও। চলো এবার আমরা দেখি, এটা হচ্ছে টেক্সট বুকের আলোচ্য বিষয়। এবার ভাষা রয়েছে, শিল্প সংস্কৃতির ইতিহাসটা রয়েছে, সেখান থেকে কি কি রয়েছে। হ্যাঁ, এইবার আমরা দেখব যে ভাষাতে কি রয়েছে, আর যেটা বললাম বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, সেখান থেকে কি কি রয়েছে। তো একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, টেক্সট বইয়ের মধ্যে আমরা যেমন গল্প, কবিতা সব কিছু জেনেছি, সরি সকলকে, একটু কারেন্ট চলে গেছিলো, বুঝলে তো, যাই হোক কোনো ব্যাপার না। তো একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, ওই যে টেক্সট বললাম, গল্প কবিতা সব কিছু বলেছিলাম, ওই প্রবন্ধের জায়গাটা না ভুলে গেছিলাম একটু। হ্যাঁ, তো বিড়াল নামে একটা আমাদের প্রবন্ধ রয়েছে টেক্সট বুকের আন্ডারে, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তোমরা প্রবন্ধ বলে বিড়ালটাকে লিখে রাখো, যেমন গল্প লিখেছিলে সাইডে বা ব্যাকেটে, কবিতা লিখেছিলে, আন্তর্জাতিক গল্প লিখেছিলে, ভারতীয় কবিতা লিখেছিলে, সেই একইভাবে বিড়ালটা একটা আমাদের প্রবন্ধ, এটাও আমাদের টেক্সট বুকের আন্ডার। এতটা পর্যন্ত, এখান পর্যন্ত আমাদের টেক্সট বই অ্যাকচুয়ালি আমরা যেটা আলোচনা করলাম, তারপর বিড়ালটা লিখে নিও, কোনো ব্যাপার না। আর আমি তো একটু আগেই বললাম এই ক্লাসের প্রথম দিকেই, যে কোন জায়গা থেকে কত নাম্বার আছে। টোটাল 40 নাম্বার এমসিকিউ টাইপ, ফার্স্ট সেমিস্টার 11, হ্যাঁ, বাংলা বিষয়। তো এইবার আমরা দেখব ভাষা। ভাষা থেকে, অর্থাৎ এটা টেক্সট বই নয়, ওই তোমাদের টেক্সট বইয়ের সঙ্গে কিছু একটা ইনক্লুড বই, পাতলা বই দেখবে দেয় স্কুল থেকে। তো সেটা কি কি রয়েছে, প্রথম জিনিস বাংলার ভাষা, যে আমাদের বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বিশ্বের ভাষা ও ভাষা পরিবার রয়েছে। বাংলা ভাষার উদ্ভব কিভাবে হয়েছে এবং সেটা কিভাবে ক্রমবিকাশ হয়েছে। ভারতে প্রচলিত ভাষা পরিবার, এবার আমাদের ভারতের মধ্যে কোন কোন ভাষাগুলো প্রচলিত রয়েছে। আমাদের ভারত তো শুধু পশ্চিমবঙ্গে নয়, অনেক রাজ্য রয়েছে, 28টা রাজ্য এবং 8টা রয়েছে আমাদের ইউনিয়ন টেরিটরি। হ্যাঁ, তো সেই সমস্ত জায়গার মধ্যে কোন কোন ভাষাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো আলোচনা করতে হবে। বাংলা ভাষার বৈচিত্র্য, অর্থাৎ বাংলা ভাষার বৈচিত্র্য দেখতে হবে আমাদেরকে। এই যে আমরা যে ভাষায় কথা বলছি, মাদার টাং, এটা আমাদের মাতৃভাষা, এইটার বৈচিত্র্য আমাদেরকে পড়তে হবে। তারপরে আমরা আলোচনা করছি শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। এই শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদেরকে পড়তে হবে প্রাচীন বাংলা। এই সাহিত্য খুব ইন্টারেস্টিং জিনিস, যাই হোক আমরা যখন পড়বো দেখব। প্রাচীন বাংলা, এইখানে একটা জিনিসই পড়তে হবে, সমাজ ও সাহিত্য। এখানে একটা টপিক তোমাদের রয়েছে, যেটা হয়তো তোমরা আগেও শুনে থাকবে বা শুনেছো, বা যদি না শুনেছো কোনো ব্যাপার না, আমার কাছে পড়ে নেবে। সমাজ ও সাহিত্যের মধ্যে পড়ছে তোমাদের চর্যাপদ। প্রাচীন বাংলার জায়গায় একটাই ডাটা, সেটা হচ্ছে তোমাদের চর্যাপদ পড়তে হবে, যেটা নেপালের রাজদরবার থেকে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় আমাদের উদ্ধার করেছিলেন। সেটা পরের আলোচনা আমরা পড়বো বা পড়াবো। প্রাচীন বাংলা, এখানে আমরা চর্যাপদ পড়বো। যাই হোক, মধ্যযুগে আমরা পড়ব শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা এবং শাক্ত পদাবলী। এই হচ্ছে পুরো অল ওভার জিস্ট সিলেবাসের। তোমাদের কোনখান থেকে কত নাম্বার আসবে সেটা বললাম, কোন কোন টপিক রয়েছে সেটা বললাম, কোনটা টেক্সটের আন্ডারে, কোনটা ভাষা সাহিত্য, কোনটা শিল্প সংস্কৃতি, প্রত্যেকে দরকার হয় নোট ডাউন করো খাতায়। যদি মিস আউট হয়ে গেছে ভিডিওটি পুনরায় দেখে নিয়ে খাতার মধ্যে নোট ডাউন করো। সমস্ত স্টুডেন্টসের প্রতি একটাই অনুরোধ, যদি এটা উপকারে আসে, তোমাদের বন্ধুবান্ধব এখানে যারা পড়তে চাই,
যাদের মনে হচ্ছে তোমাদের ভালো লেগেছে যে স্যারের বোঝানোটা, এই যে সিলেবাসটা বুঝতে পেরেছো, তোমাদের বন্ধু বান্ধব যা হোক না কেন, ভাই বোন সবাইকে এই ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করবে। সেখান থেকে তোমরা সমস্ত জিনিসগুলো, ডাটাগুলো, এটা আমরা সিলেবাস সম্পর্কে আলোচনা করলাম, এটাই শেষ নয়। এরপরে আমরা এক একটা টপিক ধরবো, গল্প হোক, কবিতা হোক, শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস হোক, ভাষা সাহিত্য হোক, যাই হোক না কেন, প্রবন্ধ হোক, সমস্ত ডাটাগুলো আমরা কিন্তু একে একে আলোচনা করব। তো চলো এখানেই এই সেশনটা শেষ করি। তার আগে সবাইকে বলি, এই যে ক্লাস নোটস যেটা আমরা বোঝালাম আর কি, এই সিলেবাসটার যে ডাটাটা, তোমরা খাতা পেন নিয়ে অবশ্যই নাম্বার বিভাজন কীভাবে সিলেবাসটা রয়েছে পুরো খাতায় সেম টু সেম যেমনভাবে লিখেছি লিখে নাও। আর একটা কথা লাস্ট এটাই যে তোমরা জয়েন করো অবশ্যই কিন্তু সঞ্জয় স্যার বেঙ্গলি এই নামে একটা পাবলিক টেলিগ্রাম গ্রুপ আছে, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিচ্ছি, সেখানে জয়েন হয়ে যেও। ওইখানে জয়েন হলে তোমরা আজকের যে ক্লাস, আজকের যে টপিকটা আলোচনা আমি করলাম, অর্থাৎ ক্লাস 11-এর বাংলা বিষয়ের প্রথম সেমিস্টারের আমরা সিলেবাস বললাম, সেই সিলেবাসের যে ক্লাস নোটস সেটা কিন্তু সঞ্জয় স্যার বেঙ্গলি নামে যে টেলিগ্রাম গ্রুপ সেখানে আপলোড হবে। সেখানে সম্পূর্ণ যা, এটা ক্লাস নোটস যা হয়েছে ক্লাস নোটসটা আপলোড হবে, বাকি তোমরা কিন্তু খাতায় সবাই নোট ডাউন করো, নইলে কিচ্ছু বুঝতে পারবে না। তোমরা বই কবে পাবে স্কুল থেকে সে পরের কথা, ভর্তি কখন হবে, রেজাল্ট কবে মাধ্যমিকের দেবে সেটা পরের কথা, কিন্তু এটা নিয়ে তোমরা তো এখন নোট ডাউন করে রেখে নিয়ে তারপর তো তোমরা পড়াশোনাটা শুরু করতে পারবে না। ভাই বোনের কাছ থেকে বা দাদা দিদির কাছ থেকে যারা পড়ে রয়ে বেরিয়ে গেল তাদের কাছ থেকে বই ম্যানেজ করে পড়ার চেষ্টা করো। ওকে, তো চলো যাই হোক, কোনো ব্যাপার না, এখানেই আমি ক্লাসটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা আলোচনায়।